সিমের বিচি বাজারে আসার সাথে সাথে 400 টাকা কেজি করে সিমের বিচি নিয়ে আসছে, কারণ একজন বাবা জানে তার বাচ্চারা সিমের বিচি খেতে অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, এই পিঠাটাকে কে কি বলেন বলেন তো? কি নামে ডাকেন পিঠাটাকে? কোন অঞ্চলে কি নামে বলে একটু জানাবেন। চট্টগ্রামে বলে গজ্জা পিঠা। আমার ননদ পাঠিয়েছে, যেহেতু আগের দিন পাঠিয়েছে, পরের দিন সকালবেলা নাস্তাতে রেডি করে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা। যেহেতু আমার বাসায় আসছে আগের দিনের পরের দিন সকালে খাচ্ছি, সেজন্য আমি ওভেনে গরম করে নিলাম। আর বাচ্চারা যেহেতু খাবে না, বাচ্চাদের জন্য রুটি ছিল, রুটি এবং ঝোল দিয়েছি, বাচ্চারা খাচ্ছে। আর আমরা নাস্তা করার আগে আমার একটা গ্যাস্ট্রিকের ওষুধ রেডি করে পানীয়টা খেয়ে নিচ্ছে আগে, কারণ পানীয়টা না খেলে আমার চলে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে পানীয়টা খেয়ে নিই, তারপরে সকালবেলা নাস্তা করি। আমার যেহেতু গ্যাসের সমস্যা আছে, আমি এই পানীয়টা খাওয়ার পর আলহামদুলিল্লাহ কিছুটা উপকৃত হয়েছি। আর এই যে দেখেন আমার পিঠা খাওয়া, আমি চায়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি, কারণ চট্টগ্রামে চায়ের মধ্যে পরোটা দিয়ে যে কোনো খাবার দিয়ে কিন্তু চুবিয়ে খায়, সেটা আমারও অভ্যাস হয়ে গেছে। পাশে কিন্তু আমার হাজব্যান্ডও খাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা করা শেষ, রান্না করার জন্য চলে আসছি। লাল শাক নিয়ে নিচ্ছি, আন্টি ওগুলো পরিষ্কার করে ধুই দিচ্ছে। আর এই যে সিমের বিচিগুলো দেখতেছেন, এখানে 1 কেজি সিমের বিচি 400 টাকা। বাজারে প্রথম আসছে, দিদার দেখে কিন্তু নিয়ে আসছে, কারণ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেজন্য আন্টিকে দিয়ে দিয়েছিলাম। আন্টি এগুলো বাসা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে। সকালে যে পানীয়টা খাই, এটার জন্য তোকমা এসব ফুলে বসে চিয়া সিড লাগে। আমার বাসা শেষ হয়ে গেছে, দিদারকে বলেছিলাম আসার সময় নিয়ে আসতে, সে নিয়ে আসছে। আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ে ঢুকে রাখছি। চিয়া সিড আছে, এটা লাগে নাই। আর যেহেতু ইসবকুলের বসি আর হচ্ছে তোকমা শেষ হয়ে গেছে, দুইটা নিয়ে আসছে, চিয়া সিড আছে, এটার আর প্রয়োজন হয় নাই। এই দুইটা পরিষ্কার করে সুন্দর করে জারে ঢুকিয়ে রাখছি। সকালবেলার ওষুধ রেডি। তারপরে চলে আসছে রান্না করার জন্য, যেহেতু বাচ্চাদের পছন্দের সবজি নিয়ে আসছে, রান্না করব। আমার ছেলের হচ্ছে লাল শাক তো অনেক বেশি পছন্দ, আমি এটা এর আগেও ভিডিওতে বলেছি, সেজন্য এবার বেশিরভাগই চেষ্টা করি একটু লাল শাকটা রান্না করার জন্য। আর লাল শাকটা কি বলবো, এতটা ফ্রেশ এই শীতের মধ্যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে শাক সবজিগুলো অনেক বেশি ফ্রেশ, যেটা রান্না করি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, মজা হয়। আর লাল শাকের কালারটা এত সুন্দর, রান্না করার পরও কিন্তু চেঞ্জ হয় না, ভাতের সাথে নিলে বাটটা পর্যন্ত লাল হয়ে যায়। আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি রেগুলার একটু রাখার চেষ্টা করি, একদিন পর পর রান্না করি। রান্না করা শেষ, আমি একটা ডিশে ঢেলে রেখে দিলাম। তারপরে চলে আসছি একটু মাছ রান্না করব, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা হচ্ছে একটু লাল টাইপের চিংড়ি মাছ, উপরে খোসাটা নরম। অন্যান্য চিংড়ি মাছের উপরে খোসাটা একটু শক্ত থাকে, কিন্তু এই চিংড়ি মাছটা একটু ভিন্ন, দেখতেও ভিন্ন, খেতেও কিন্তু অনেক মজা। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের পছন্দের রান্না যেহেতু করতেছি, শাক সবজি, বাচ্চাদের পছন্দের মাছটাও রান্না করে নিলাম। এই মাছটা কিন্তু আমি বেশি মশলা দিয়ে রান্না করি না, নর্মালি মাছ যেভাবে কষিয়ে রান্না করি, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, ওইভাবে রান্না করতেছি। মাছের কালারটা দেখে এত ভালো লাগতেছে, মশলা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। উপরে একটু ধনেপাতা দিয়ে রেডি হয়ে গেল মাছ রান্না। মাছটাকে ডিশে ঢেলে নিচ্ছে, আমি প্রতিটা রান্নায় ডিশে ঢেলে নিচ্ছি, যেহেতু অল্প রান্না, একদিনের জন্য রান্না করি, আমি তেমন একটা বেশি রান্না করি না, যেহেতু ফ্যামিলি মেম্বার কম আর বাসি খেতেও ভালো লাগে না। প্রতিদিনের রান্নাটা প্রতিদিন করার চেষ্টা করি, সেজন্য অল্প করে রান্না করি, যেন রাতে হয় আর সকালবেলা জাস্ট একটু রুটি দিয়ে খেতে পারি। সেজন্য সব শেষে রান্না করতেছি বাচ্চাদের পছন্দের সিমের বিচি। সিমের বিচিটা রান্না করার জন্য কোরাল মাছের মাথা নিয়েছি, কারণ কোরাল মাছের মাথা দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু ফ্রেশ কোরাল মাছ আর ফ্রেশ সিমের বিচি, সেজন্য দুটোই ফ্রেশ। যেহেতু আমার কাছে মনে হচ্ছে কোরাল মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। প্রথমে তেলের সাথে পেঁয়াজ দিয়েছি, হলুদ, মরিচ, লবণ দিয়ে কষিয়ে ভালো করে, একটু পানি দিয়ে কষিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে কষিয়েছি। তারপর একটু পানি দিয়ে বলক আসার পর সিমের বিচি দিয়ে দিয়েছি। সিমের বিচিগুলো একটু কষানোর পর আর একটু পানি দিয়েছি, তারপর দিয়েছি টমেটো, কাঁচামরিচ। এগুলো হওয়ার পরে তারপর একটু দেখতেছি, দেখার পরে যখন ফাইনালি হয়ে গেছে, উপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। কালারটা দেখে বলবেন তো আপনাদের কাছে কেমন লাগতেছে। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যেহেতু বাচ্চাদের পছন্দের রান্না, পছন্দের খাবার, একটু চেষ্টা করি নিজের মতো করে রান্না করার জন্য, যেন বাচ্চারা খেতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, খাওয়ার টেবিলে বসে গেছি সবাইকে নিয়ে। দিদারও বাসা ছিল, বাচ্চাদেরও স্কুল ছিল না, একসাথে টেবিলে বসে পছন্দের খাবারগুলো খাচ্ছি। বাচ্চারা তো খেতে বসে জানিয়ে দিয়েছে, তারপর আমি খাচ্ছি আর দেখতেছি খাবারটা কেমন, দেখতে কেমন লাগতেছে, খেতে কেমন লাগতেছে। খাওয়া শেষ করে বাইরে একটু কাজ ছিল, চলে গেছে বাইরে। কাজ শেষ করে আসার সময় দেখতেছি সন্ধ্যার পরে এত সুন্দর সবজি বিক্রি করতেছে, বাসার জন্য একটু সবজি নিলাম। একই সিরিয়ালে অনেকগুলা সবজি, দেখতে না অনেক বেশি ভালো লাগতেছিল, যেটা মন চাচ্ছে, ইচ্ছা হচ্ছে ওইটা নিয়ে নিই। এই ছিল আমার খাওয়ার এবং রান্নার সুন্দর একটা মুহূর্ত। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।